নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সবার জন্য কাঁচা কাঁঠালের কোরমার রেসিপি নিয়ে এসেছি। এঁচোড়ের কোরমা। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, একদম স্কিপ করবেন না। সবার জন্য খুব সূক্ষ্মভাবে টিপস অ্যান্ড ট্রিক্স আছে। দারুণ স্বাদের এই কাঁচা কাঁঠালের কোরমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে অবশ্যই উৎসাহিত করার অনুরোধ রইল। আর বেলটাকে ক্লিক করে দেবেন প্লিজ, তাহলে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। এখানে একটা কাঁচা কাঁঠাল নিয়ে নিয়েছি এইভাবে দানাদার। আমার আগের রেসিপি কাঁঠালের কারির সম্পূর্ণ নিরামিষ একটা রান্না, ওইটাতে বলেছি, এখানেও বলে দিচ্ছি। কাঁঠালটা দেখুন এইভাবে কেটে হাতে তেল লাগিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। দারুণ টিপস এটা সবার জন্য। আমরা সবাই জানি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। এইরকম রানিং ওয়াটারের মধ্যে খুব ভালো করে এইভাবে ধুয়ে নিলে একটুকু আঠা আর হাতে লাগবে না। আর হাতে তেল অবশ্যই লাগিয়ে লাগিয়ে আপনারা এটা কেটে নেবেন। এই টিপসটুকু আপনারা ফলো করতে থাকুন। এইভাবে একটু মোটা করে খোসা ছাড়িয়ে নিচ্ছি, আর এটার বুকটাও কেটে ফেলে দিলাম। এইভাবে টুকরো টুকরো করে সব কাঁঠাল একইভাবে কেটে নেব। আশা করি আপনাদের বুঝতে সুবিধা হচ্ছে। কাঁঠালের সম্পূর্ণ নিরামিষ কারিটা লিঙ্কটা আমি দিয়ে দিব। এটা আমার আরেকটা রেসিপি। কাঁঠালের উপকারিতার শেষ নাই। দেখুন খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিলাম। এইবার কাঁঠালটাকে বয়েল করে নিব। একদম কচি কাঁঠাল 2 কাপ জল দিয়ে একটুখানি লবণ আর হলুদ দিয়ে বয়েল করতে বসিয়ে দেব। একটু এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে হলুদের রঙটা সবগুলা কাঁঠালের মধ্যে লেগে যায়। প্রেসার কুকারে বসিয়ে দিলাম। এইবার কড়াইতে 3 চামচ সাদা তেল দিয়ে একটা বড় সাইজের আলুকে টুকরো করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার গরম তেলের মধ্যে আলুটা ভেজে নেব লাল লাল করে, একটু হলুদ আর লবণ দিয়ে। এইদিকে কাঁঠালটাও হুইসেল দিয়ে দিচ্ছে। আমি ভাপটা বের করে জল ঝরিয়ে নিয়েছি। এদিকে একটা কোরমার মশলা রেডি করে নেব। 2 চামচ চারমগজ ভালো করে ধুয়ে নিয়েছি, কাজু কয়েকটা নিয়েছি, রসুন কয়েকটা নিয়েছি, 2টা কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটা একটু কুচি করে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো রাফলি কেটে নিয়েছি। সবগুলা ইনগ্রিডিয়েন্টস একসাথে একটা ফাইন পেস্ট করে নেব অল্প একটুখানি জল দিয়ে। পেস্টটা রেডি হয়ে গেছে। আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এইবার আরেকটা কড়াইতে 2 চামচ সর্ষের তেলের সাথে 2 চামচ সাদা তেল দিয়েছি। এইবার 1 চিমটি গোটা জিরা সম্বাস দিয়েছি আর গোটা গরম মশলা। এতে লং, দারচিনি, এলাচ, গোলমরিচ সব দিয়ে 2টা তেজপাতা চিড়ে দিয়ে কেটে রাখা একটা পেঁয়াজ কুচি তেলে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব। দেখুন কাঁঠালটা কত কচি, কি ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এইবার তেলের মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়া,
1 চামচ চিকেন মশলা দিয়েছি আমি, আপনারা চাইলে এর বদলে সবজি মশলা, গরম মশলা যে কোনো কিছু দিতে পারবেন। 1 চামচ চিনি দিয়েছি। মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার বাটা মশলাটা দিয়ে দিলাম, যাতে রসুন, কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ, টমেটো, 4 মগজ, কাজু আছে, ওইটা একসাথে পেস্ট করে রেখেছিলাম। কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে লাগবে, না হলে যেহেতু কাজু 4 মগজ আছে নিচে লেগে যাবে। এখানে দেখুন 1 চামচ মেথি পাতা দিয়ে দিয়েছি। এইবার সেদ্ধ করে রাখা কাঁঠালটা দিয়ে দিলাম। কাঁচা কাঁঠালের গুণের তো শেষ নেই। আমি আমার আগের ভিডিওতেও বলেছি আপনাদেরকে, কনস্টিপেশনের জন্য দারুণ, হজম শক্তি বাড়ায়, পেট পরিষ্কার করে। এবার ভেজে রাখা আলুটাও মিশিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে এবার মশলার মিক্সিটা ধোয়া জল দিয়ে দিলাম। জল 1.5 কাপের মতো দিয়েছি, কারণ এটা একটা মাখা মাখা হবে, খুব ঝুলঝুল হবে না। গ্রেভিটা ফুটে উঠেছে, এইরকমই হবে, একটু ঘন ঘন ভাব। আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিলাম। একটুখানি মেথি পাতা আবারও ছড়িয়ে 1 চামচ বাটার দিয়ে দিয়েছি। কাঁচা কাঁঠাল সবার জন্য ভালো, ডায়াবেটিক পেশেন্টরাও কাঁচা কাঁঠালের তরকারি খেতে পারবেন, ওনারা তো পাকা কাঁঠাল খেতে পারেন না। রেডি হয়ে গেছে দারুণ স্বাদের এঁচোড় কোরমা বা কাঁচা কাঁঠালের কোরমা, জ্যাকফ্রুট কোরমা, যাই বলি না কেন, স্বাদে গন্ধে দুর্দান্ত। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। রেডি টু সার্ভ। একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি। এতে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সহ নানা রকমের পুষ্টি ও খনিজ উপাদানে ভরপুর এই কাঁচা কাঁঠাল। দারুণ স্বাদের এই রান্নাটা ভাত, রুটি, পোলাও সব কিছুর সাথে ভালো লাগে, দুর্দান্ত স্বাদের। আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন। যাতে আমার রেসিপির নোটিফিকেশনটা আপনারা পান, তার জন্য বেলটাকে ক্লিক করে দেবেন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে। আরেকটা নতুন ভালো রান্না নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে। রুটি দিয়ে দারুণ লাগলো খেতে কিন্তু। আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি।